হাসিমারা বায়ুসেনা কর্তৃক লাইট আউট মহড়া, নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। বায়ুসেনা নির্দেশে হাসিমারা এলাকায় স্থানীয় নাগরিকদের সচেতন করার লক্ষ্যে একটি লাইট আউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় এলাকার বাসিন্দারা তাদের বাড়ির সমস্ত আলো বন্ধ করে এই মহড়ায় অংশ নেন। জানা গেছে, হাসিমারা বায়ুসেনা কর্তৃপক্ষ সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী সমিতি, রেল দপ্তর এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছিলেন। সেই বৈঠকে বায়ুসেনা তাদের এই মহড়ার বিষয়ে বিস্তারিত জানান। বায়ুসেনার পক্ষ থেকে অনুরোধ করা হয়, মহড়ার সময় আচমকা ঘন ঘন সাইরেন বাজানো হলে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন, সে বিষয়ে যেন তাদের আগে থেকে অবগত করা হয়। সেই নির্দেশ অনুযায়ী গতকাল সন্ধ্যায় হাসিমারা বায়ুসেনা সংলগ্ন এলাকায় আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং একই সঙ্গে ঘন ঘন সাইরেন বাজানো শুরু হয়। ঠিক সেই মুহূর্তে বায়ুসেনা নির্দেশে স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলার বিষয়ে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ওই লিফলেট উল্লেখ করা হয়েছে, দিন বা রাতের যে কোনো সময় জরুরি পরিস্থিতিতে এলাকায় ঘন ঘন সাইরেন বাজলে স্থানীয় বাসিন্দারা কি করবেন, এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা কিভাবে নিজেদের এবং তাদের প্রতিবেশীদের সুরক্ষিত রাখবেন, সেই বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এই মহড়ার মাধ্যমে বায়ুসেনা স্থানীয় নাগরিকদের সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুত করতে চাইছে। আজকে আমাদের এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল, যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ থেকে ছিল, তাছাড়া রেঞ্জার থেকে ছিল, আর জনপ্রতিনিধিও ছিল, এয়ারফোর্সের অফিসিয়ালরাও ছিল। সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশন আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কি যেরকম এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, তার জন্য যে মক ড্রিল আমাদের এখানে 1971-এর পরে তো ওরকম হওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই। এই জেনারেশন জানে না মক ড্রিল কী জিনিস। তো মক ড্রিলের সময় কীভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মক ড্রিলে আমাদেরকে কনভারসেশন হয়েছে, কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয়, হুটার যদি বাজে, তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য। তো আমরা যার জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি, আর অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই লিফলেটটাও আমরা বিলি করতেছি, যার মধ্যে লেখা আছে, ডিউরিং এয়ার রেড ফ্রম এনিমিজ সাইরেন উইল বি সাউন্ডেড উইথ আ ওয়েলিং সাউন্ড ফর 2 মিনিটস। 2 মিনিটের জন্য একটা হুটার বাজবে। ওই 2 মিনিটের যদি হুটার বাজে, যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি উপরের দিকে যায়, তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায়, সেফ জায়গার মধ্যে। আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে, 3 মিনিটের উপরে যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে, তাহলে আমরা সেফ জোনে আছি, ওরকম কোনো টেনশনের দরকার নেই। কিন্তু ওই 2 মিনিট যদি হুটারের সাউন্ড যদি নিচের থেকে উপরের দিকে যায় বা উপরের থেকে নিচে আসে, তাহলে এটা বুঝতে হবে কি আমাদের কোনো পরিস্থিতি অনিয়ন্ত্রণে আছে। তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি ঘরের রাত্রিবেলা যদি থাকে, ঘরের লাইট প্রত্যেকটা লাইট অফ করে দিতে হবে এবং নিজেকে কোনো সেফ জায়গায় বলতে কোনো গ্রাউন্ডের সামনে বা খালি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, শুয়ে যেতে হবে, যাতে কোনো রকম অ্যাটাক যদি হয় তাহলে আমরা সেফ থাকতে পারি। আপনাদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে, এটা কন্টিনিউ চলবে। আপনার নাম? আমার নাম আনন্দ চন্দ্র।